আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি। আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান অনড়। পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতায় উদ্বেগ কঠোর সতর্কবার্তা আব্বাসের। নথিতে যেভাবে বেরিয়ে এল অ্যান্ড্রু অ্যাবস্টেনের আঁতাত। বিতর্কিত নিয়োগ ইস্যুতে ক্ষমা চাওয়ার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ আরও বেড়েছে। যৌন অপরাধী জেফ্রি অ্যাবস্টেইনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়াকে ঘিরে এই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই ঘটনার জেরে ইতোমধ্যে স্টারমারের দুই ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি প্রথমে দায়িত্ব ছাড়েন, পরে যোগাযোগ প্রধান টিম অ্যালান ও পদত্যাগ করেন। এসব পদত্যাগে কিয়ার স্টারমারের নেতৃত্ব আরও চাপের মুখে পড়েছে। এদিকে স্কটিশ লেবার পার্টির নেতা আনা সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ডাউনিং স্ট্রিটে একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতিতে নতুন নেতৃত্ব প্রয়োজন। সারওয়ারের মতে বর্তমান সংকট আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক জরিপে স্কটল্যান্ডে লেবার পার্টি তৃতীয় অবস্থানে নেমে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে কিয়ার স্টারমার পদত্যাগ করছেন না এবং তিনি সরকারের কাজ ও দায়িত্ব পালনে মনোযোগী আছেন। মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা শুরু করা সমীচীন নয়। বিশ্লেষকদের মতে বিতর্কিত এই নিয়োগ ইস্যু ব্রিটিশ রাজনীতিতে লেবার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৭ বছরের পুরনো একটি রীতি ভেঙেছেন। তিনি এবার প্রথমবারের মতো ইরানের বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক বৈঠকে উপস্থিত হননি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানায়, প্রতিবছর ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত অংশ নিতেন। এমনকি কোভিড-১৯ মহামারীর সময়ও তিনি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারির স্মরণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন ইরানের বিমানবাহিনীর একদল কর্মকর্তা তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভি-এর শাসনের বিরুদ্ধে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করেন। এই দিনটি গত ৪ দশকে ইরানে একটি প্রতীকী রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। তবে এবছর খামেনির পরিবর্তে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মুসাভি বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। এই অনুপস্থিতি সামনে এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ও হুমকির ভাষা প্রত্যাখ্যান করেছে তেহরান। আগামী সপ্তাহে নতুন দফার পারমাণবিক আলোচনার আগে এই অবস্থান স্পষ্ট করেছে দেশটি। রোববার আল জাজিরারও এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেন, পারমাণবিক বিষয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত অধিকারগুলোর ভিত্তিতে। তিনি বলেন, ইরানি জাতি সম্মানকে সম্মান দিয়ে জবাব দেও, তবে শক্তির ভাষা গ্রহণ করে না। পেজেশকিয়ান ওমানের মধ্যস্থতায় শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ আলোচনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে জানানো তার সরকার সংলাপের পথেই এগোতে চায়। ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা কেবল পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা প্রশ্নে কোনো আপোস করবে না। একই সঙ্গে তারা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির কড়া সমালোচনা করেন। এদিকে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক ফোরামে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই স্বাধীনতা ইরানের নীতির কেন্দ্রবিন্দু। তিনি জোর দিয়ে বলেন, বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরান সরে আসবে না, এমনকি এর ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক হামলার ঝুঁকি বাড়লেও। পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা দ্বিরাষ্ট্র সমাধানকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে, এমন সতর্কবার্তা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও বৈশ্বিকভাবে স্বীকৃত সিদ্ধান্ত উপেক্ষা করে পশ্চিম তীরে দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী কার্যক্রম জোরদার করছে ইসরায়েল। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানায়, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জর্ডান সফরে গিয়ে দেশটির রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের চলমান দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণের লক্ষ্য হল দ্বিরাষ্ট্র সমাধানকে পাশ কাটিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে নস্যাৎ করা। তিনি আরও বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে পশ্চিম তীরকে ঘিরে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জেফ্রি অ্যাপস্টেন কেলেঙ্কারিতে ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগ নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বিষয়টি নিয়ে রাজা গভীরভাবে উদ্বিগ্ন এবং তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে এলে রাজপ্রাসাদ পূর্ণ সহযোগিতা করবে। প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে ওঠা নতুন অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। পুলিশি তদন্ত প্রয়োজন হলে রাজপরিবার কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এদিকে টেমস ভ্যালি পুলিশ রাজতন্ত্রবিরোধী সংগঠন রিপাবলিক এর করা একটি অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার এবং দাপ্তরিক গোপনীয়তা লঙ্ঘনের সন্দেহের কথা বলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রায় ৩০ লাখ নথিতে দেখা গেছে ২০১০ সালে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে প্রিন্স অ্যান্ড্রু সিঙ্গাপুর, হংকং ও ভিয়েতনাম সফর সংক্রান্ত অত্যন্ত গোপনীয় বিনিয়োগ তথ্য যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনকে পাঠিয়েছিলেন। নথি অনুযায়ী সরকারি নিয়মে এসব তথ্য কঠোরভাবে গোপন রাখার কথা থাকলে ও প্রিন্স অ্যান্ড্রু তাঁর বিশেষ উপদেষ্টার কাছ থেকে ইমেইল পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই তা অ্যাপস্টেইনকে ফরওয়ার্ড করেন।